কেএমসি লাইভ কুকিং সিজন 5 আয়োজিত আজকের এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আর এই প্রতিযোগিতায় সম্মানিত বিচারকবৃন্দ, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছেন, যারা বিজয়ী হয়েছেন বা হতে যাচ্ছেন, আর যারা অংশগ্রহণ নিয়েছেন সবাই প্রতি রইল শুভকামনা। আসলে খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমি হাসান ভাইকে ধন্যবাদ জানাবো। এমন একটা অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করছেন। এরকম অনুষ্ঠানে কিন্তু আমার যাওয়া হয়নি। আমার অভিজ্ঞতাটা এই অনুষ্ঠানের মধ্যে কম, কিন্তু যে খাওয়া দাওয়ার যে প্রোগ্রামগুলো আমরা তো অনেক সময় আমরা ফেসবুকে আমরা দেখি, আমাদের কাছে ভালো লাগে। এই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা এগুলো করেন, ইভেন্টগুলো করেন, যাতে যেমন প্রান্তিক থেকে শুরু করে একদম আপনার চাইনিজ বা আপডেটে যা আছে, এই যে ফেসবুকে বসে আপনাদের এই মূল্যবান জিনিসগুলো আমরা পাই, সেটা দেখেন অনেকেই হয়তো আপনাদের প্রোগ্রামে যেতে পারে না, কিন্তু আপনারা ফেস খুলছেন, তার কারণে অনেকে এটা পাচ্ছে, এটা আপনাদেরকে ফলো করতেছে, এবং আপনাদের পাশাপাশি যে আপনাদের দেখে সে নিজে উদ্যোক্তা হচ্ছে। আর বিশেষ করে এই যে উদ্যোক্তা হওয়া, আমরা ব্যবসা করি, যেমন আমরা ট্রেডিং ব্যবসা করি, আমি মনে করি একজন ট্রেডার্স থেকে একজন উদ্যোক্তা অনেক বেশি মূল্যবানের। কারণ ওনার উদ্যোগের কারণে, উদ্যোক্তার কারণে ওনার থেকে অনেকে শিখবে, সে নিজেও উদ্যোক্তা হবে। কারণ আমাদের দেশে যে বর্তমান সমস্যা আছে, যেমন বেকার সমস্যা একটা সমস্যা। আবার দেখেন অনেকে আছে বেকার ঘুরে, কিন্তু সে কোনো কাজ পাচ্ছে না। এই যে অনুপ্রাণিত হওয়া, এবং এর থেকে কিন্তু ভালো অনুপ্রাণিত হতে পারে। তা আমরা আশা করবো যে আপনারা যেটা করবেন এটা খুবই ভালো, আমরা সমাজে যাতে কাজে লাগে। আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি আছে, বাংলাদেশের খাদ্যের যে সংস্কৃতি আছে, একটু আগে উনি বললেন যে ওই যে সিস্টেম চেঞ্জ করা, যাতে আমার ঐতিহ্যকে আমি ধারণ করতে পারি। যেহেতু আমরা বাঙালি, মাছে মাঝে বাঙালি, তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের এই প্রোডাক্টটাকে যাতে বাহিরে যারা আছে, যারা পাশ্চাত্যে বলেন, বিদেশে বলেন, বা পাশাপাশি কান্ট্রি বলেন, বা আমাদের দেশে যারা আসতেছে, পর্যটক যারা আসে, তারা যাতে অনুপ্রাণিত হয় যে বাংলাদেশের মতো জায়গায় তারা নিজেদের খাদ্য নিয়েই একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করছে, নতুন কিছু উদ্ভাবন করছে। এটা মধ্যে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। তো আমি আসলে পেশাকেই মনে করি না যে আপনি যা শিখছেন বা লেখাপড়া করছেন আপনাকে ওই পেশায় থাকতে হবে। আমি নিজেও মনে করেন আমি অ্যাডভোকেট, কিন্তু আমি করে গিয়ে আমি ইলেকট্রিক বিজনেস করি। তাহলে পেশাটাকে যে আমাকে ওখানে রাখতে হবে তাই না, আপনার কাছে যেটা ভালো লাগে এটা দিয়ে আপনি মনে করতে এটা দিয়ে আপনি উপরে উঠতে পারবেন, আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, এই পেশাটাকে সবাই গ্রহণ করবেন। তবে নকল করা ঠিক না। আমরা দেখি অনেকে প্রোডাক্ট নকল করে। এই নকল থেকে বিরত থাকার জন্য আপনারা যখন আমরা পেজ করবেন, পেজে আপনারা সার্বিকভাবে নকল হইতে সাবধান। কারণ এই যে এটা একটা প্রতারণার বিষয় আছে, আপনারা কিছু মনে করবেন না। আমরা দেখি অনেক সময় এখানে পেজে অনেকে কি করে, প্রোডাক্ট একটা ছবি দিয়ে আরেকটা কথা বলছেন। এটা সকল প্রোডাক্টের ক্ষেত্রে, খাদ্যদ্রব্য বলেন, অন্যান্য পণ্য বলেন, সব থেকে একই অবস্থা। এগুলা যাতে না হয়, এই যে ট্রান্সপারেন্সি যেটা মানে এই দুর্নীতি নামক জিনিসটাকে একটু করবেন আপনার পেজের পাশাপাশি, যে দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ চাই। আমরা চাই আপনাদেরকে দেখে আরো প্রান্তিক লেভেলে, যেমন রাজশাহী থেকে আসছে, পার্বত্য থেকে আসছে, আসবে, এভাবেই যাতে ঢাকা শহরে এভাবে যাতে আরো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এখানে আসে। এবং আপনারা যারা বিচারক মন্ডলী আছেন, যারা অনুষ্ঠানে স্পন্সর করেন, যারা অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করেন, আপনারা চেষ্টা করবেন যে সবাইকে অংশগ্রহণ করানোর জন্য। প্রয়োজনে এই যে আজকে যে এত বড় একটা প্রোগ্রাম, এটা কিন্তু অনেক বড় প্রোগ্রাম, সেখানে কিন্তু আজকে অডিয়েন্সটা কিন্তু আরেকটু বড় হতো, তখন আপনাদের এটার সফলতা কিন্তু আরো বেশি হতো। আমরা যারা চেষ্টা করবো, যারা আয়োজক মন্ডলের চেষ্টা করবেন, যাতে প্রোগ্রামগুলো করবেন, ওনাদের একটা ফোকাসের প্রয়োজন আছে। আজকে যদি এখানে 300 লোকের একটা প্রোগ্রাম হতো, এই যে একটা ফোকাস এখান থেকে হতো, তাহলে কিন্তু আপনারা আরো বেশি অনুপ্রাণিত হতেন, এটা আরো বেশি ছড়িয়ে যেত, তাহলে এটা আরো বেশি উপকার হতো। আমরা চেষ্টা করবো আমাদের অনুষ্ঠানগুলো আরো বড় করার জন্য। আর বিশেষ করে আজকে আমাদের সামনে যিনি আছেন, আপনাদের প্রধান অতিথি, উনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের তিনবারের প্রেসিডেন্ট ছিলেন, ইলেকট্রনিক্স এর প্রেসিডেন্ট ছিলেন। উনি অনেক বড় নেতা। আমাদের শহীদ ভাই, উনি আমাদের অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর। সারা বাংলাদেশে ওনাদেরকে সবাই চিনে। আমরা চাইবো যে আপনারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে আপনারা এই দেশকে একটা শিক্ষার কাঠামোর সাথে সাথে আপনাদের এই সংস্কৃতিটাকে যাতে আমরা লালন করতে পারি। অনেকে তো লালন করি না, আমরা রান্না বান্না মনে রান্না বান্না করতেছি, কিন্তু এটা তো একটা